অর্থ সম্পত্তি অনেক কিছু আছে, অনেক মান সম্মান আছে, কিন্তু রাতে ঘুমাইতে পারি না। তো আল্লাহ পাক আমাদেরকে ঘুমের মতো একটা অর্ধমৃত একটা অবস্থার মধ্যে রাখছিলেন, যেখানে আমাদের কোনো হুঁশকাল ছিল না। এমন অবস্থার মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে আবার জাগায় তুলছে। এটা আল্লাহ পাকই করছে, এর শরীরের নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। আমরা মনে করি এই শরীরের মালিক আমি, এই শরীরের মালিক আমি না। এই শরীরের মধ্যে যত ঘটনা ঘটতেছে, যত আল্লাহ পাকের কুদরতের প্রভাবে আমাদের শরীরের মধ্যে চলতেছে প্রভাব, এই কুদরত গুলো, এটা এর মালিকানা আমরা না। এর মালিকানা কে বলেন? আল্লাহ। আমার শরীরের মধ্যে বলছে আমি শ্বাস প্রশ্বাস না নিয়ে বাঁচতে পারি না, বাঁচতে পারি। এই শ্বাস প্রশ্বাস আল্লাহ পাক আমাদেরকে, যে আমরা ঘুমের মধ্যে ছিলাম, আমরা নিজেও কোনো কিছু করতে পারতাম না, অথচ শ্বাস প্রশ্বাস চলতেছে। রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়া, এটা কি বন্ধ ছিল নাকি রাত্রে? বন্ধ ছিল না। এটা আল্লাহ পাক চালাইছেন। হ্যাঁ, বলছে না যে ফেরেশতা নিয়োজিত করা আছে, প্রত্যেক মানুষের মধ্যে 10 জন ফেরেশতা আছে, কিন্তু সব ফেরেশতারা এগুলো চালাইতেছে। আমরা মনে করতেছি যে আমরা তো সুস্থ, আমরা তো ঘুম থেকে উঠে গেলাম, আমরা তো ঘুমাইলাম, কিন্তু আমরা ঘুমাইতে পারি নাই, আল্লাহ ঘুম না দিল। বেশ আমরা জাগতে পারি নাই, আল্লাহ না জাগার তৌফিক দিল। ঠিক। ঠিক না? কত মানুষ এই ঘুমেই শেষ ঘুম হয়ে গেছে। এখন তাদের জন্য খাটিয়ার ব্যবস্থা, কবরস্থানের ব্যবস্থা, দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদের মধ্যে আসার তৌফিক দান করে। হাদিস শরীফে আসছে যে পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, জায়গাসমূহের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, আর অপ্রিয় জায়গা হলো বাজার। তো প্রিয় জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছে। এই জন্য নিয়ামতের শুকরিয়া করা দরকার। এই শুকরিয়া হলো এই, যেটা আমরা মুখে আলহামদুলিল্লাহ বললাম, আর বেশি বেশি মসজিদে আসা, বেশি বেশি মসজিদে। মসজিদ আল্লাহ পাকের ঘর। মসজিদ কার ঘর বয়? আল্লাহর ঘর। আল্লাহ পাকের ঘর। এই ঘর যারা আবাদ করে, এই ঘরে যারা বেশি বেশি আসে, অন্ধকারে আসে, প্রত্যেক ব্যাপারে সুসংবাদ দান করা হয়েছে। কিন্তু যারা বেশি বেশি অন্ধকারে মসজিদে যে যায়, তাদেরকে কিয়ামতের দিবসে পূর্ণ নূরের সুসংবাদ দান করে, নূর থাকবে না, আলো থাকবে না। ইমানদারেরাই মসজিদ আবাদ করে। যারা আল্লাহ পাকের উপর, আখিরাতের দিনের উপর ইমান রাখে, তারাই মসজিদে আসে, তারাই মসজিদ আবাদ করে। এই জন্য ভাই, আল্লাহ পাকের এই যে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গায়, প্রিয় সময় আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। ইমানের কারণে এটা হয়েছে। ইমান এমন এক শক্তি, ইমান এমন এক শক্তি, যে শক্তি মানুষকে আমলের উপর উঠায়। ইমানের শক্তি দুর্বল, তো আমলের উপর উঠতে পারে না। একজন নওজোয়ান এই শীতের মধ্যে, তার ইমানের শক্তি কম, এজন্য তাকে লেপের মধ্যে থেকে বের করে ফজরের নামাজে আসতে পারে না সে। আবার একজন বৃদ্ধ, 80 পর বৃদ্ধ মানুষ, শীতে থরথর করে কাঁপতেছে, তার জন্য লেপের মধ্যে লেপ ছাড়াটা বড় কঠিন ছিল, অথচ সে ইমানের শক্তিতে, ইমানের বলিয়ানে সে লেপ ছেড়ে চলে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে ফজরের নামাজে শরীক হয়েছে। এই পার্থক্যটা হয়ে গেল কি? এই পার্থক্যটা হলো ইমানের কম বেশির কারণে। ইমানের কম বেশির কারণে। আল্লাহর উপরে কি, আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে আমরা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু যারা বুঝতে পারতেছে তারা আল্লাহর হুকুম পুরা করতে পারতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছিলেন, রসুল ছিলেন, তাই না? উনি আল্লাহকে চিনতেন, আল্লাহর ধরাকে বুঝতেন, আল্লাহর শান্তিকেও, আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামতকে উনি বুঝতেন, যে কারণে নামাজের মধ্যে দাঁড়িয়ে পা ফুলিয়ে দেওয়া সম্ভব ছিল তাদের জন্য। ঠিক কি না? কয়েক ঘন্টা পর্যন্ত আরাফার ময়দানে দোয়া করছেন। এত দোয়া উনি তো জানতেন, কিন্তু এত দোয়া করছেন কারণ কি? উনি জানতেন যে আল্লাহ পাক কত বড়। এই জন্য ভাই, আল্লাহকে মানার জন্য নির্ভর করতেছে আল্লাহর সাথে পরিচয় হওয়া। আল্লাহ, আল্লাহ কে, আল্লাহ কি করতে পারেন। এই জন্য আল্লাহর শক্তি যখন আমার সামনে থাকবে, তখন আল্লাহকে মানা সহজ হবে। যে ইমান, আর ইমান তো ওটাই যে আল্লাহকে চিনতে পারা। হ্যাঁ, যে আল্লাহ আসমান জমিনের মালিক। হ্যাঁ, আসমানের সূর্য যে উঠতেছে আবার অস্ত যাইতেছে, এর মালিকানা কেউ দাবি করে নাকি? বলে কেউ দাবি করে না। এটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণ, আল্লাহ পাক নিয়ন্ত্রণ করতেছে। এটা কোনো বিজ্ঞানী, কোনো টেকনোলজি, কোনো সায়েন্টিস্ট একথা বলতে পারবে না আজকে 9টার সময় আমরা সূর্যকে স্থির করে দিব। আমরা এমন টেকনোলজি আবিষ্কার করছি, এই পৃথিবী থেকে পর্যন্ত কোনো বিজ্ঞানী দাবি করছে নাকি আজকে 1 মিনিটের জন্য সূর্যকে আমরা থামাই দিতে পারবো?
কোনো শক্তি নেই। মালিকানা কার বলেন? আল্লাহ। একজন মানুষ মনে করে যে রিমোট কন্ট্রোল দিয়ে আমার এই হার্টবিটকে বন্ধ করে দেবে, পারবে না কিছু। হার্টবিট বন্ধ করার অধিকার তার নেই, তার শক্তি নেই। হ্যাঁ, টিভি বন্ধ করতে পারতেছে, কম্পিউটার বন্ধ, অমুক যন্ত্র বন্ধ করতে, এই যন্ত্র ইয়ে দিয়ে বন্ধ করতে পারবে, এই আল্লাহ পাক চালাইতেছে। আমাদের শরীরের মধ্যে নিয়ামত, এটা আল্লাহ পাকের। আমাদের শরীরের বাইরে যত নিয়ামত কুদরত আমরা দেখি, সব আল্লাহ পাক নিয়ন্ত্রণ। অর্থাৎ সমস্ত কুদরত আল্লাহ পাকের কুদরতের নিশানা পৃথিবী। আর এটা দেখে দেখে ইমান হাসিল করতে হবে, দেখে দেখে ইমান হাসিল করতে হবে। এই ইমানের কথা এই জন্য বারবার বলতে হয়, বারবার শুনতে হয়। আল্লাহ কোরআনের মধ্যে ইমানের ঘটনাই বলছে, হুকুম আহকাম খুব অল্প সংখ্যক আয়াতের মধ্যে আল্লাহ পাক সীমাবদ্ধ করেছে, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর কুদরতের কথা, আল্লাহর বড়াইয়ের কথা, আল্লাহর কুদরতের কথা প্রকাশ করেছে। মানে আল্লাহর কুদরত কত বড় কুদরত আল্লাহ পাক। আগুনের মধ্যে সবকিছু ভস্ম হয়ে যায়, আর সে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাই রাখছে। আল্লাহ কত বড় কুদরত। বলছে লাঠি শত্রুর উপরে আঘাত করলে স্বাভাবিক ব্রেনে কি বলে চিন্তায় যে লাঠি যদি শত্রুর বিরুদ্ধে আঘাত করা যায়, তাহলে শত্রু প্রতিহত হইতে পারে, শত্রু ভয় পেতে পারে। আল্লাহর হুকুম মানুষের দেমাগের খেলাফ, যে মুসা তুমি তোমার আশা লাঠিকে সাগরে নিক্ষেপ করো। তো এখানে নাজাতের পথ মিলে গেছে। ঠিক না বলে ছেলেকে জবাই, ছুরির নিচে কোনো কিছু থাকে বলে, ছুরির নিচে আমাদের মতো একটা সন্তানের গলা আসছে, কিন্তু গলা কাটতে পারিনি। ছুরিতে কাটার ধর্ম ছিল, কাটতে পারিনি, আল্লাহ নিষেধ যে হবে না। আগুনের মধ্যে যে দাহিকা শক্তি কে দিছে? আল্লাহ দিয়েছেন। ছুরির মধ্যে কাটার শক্তি, হাতের মধ্যে শক্তি, সব শক্তি নস্যাৎ হয়ে গেছে আল্লাহ পাকের কাছে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা দিলের মধ্যে বসাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আমাদের অস্তিত্ব দেনেওয়ালা আল্লাহ, আমাদের ধ্বংস করনেওয়ালা আল্লাহ, আমাদের সম্মান দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ ছাড়া আমাকে কেউ উপকারও করতে পারবে না, এখনো পারতেছে না, সামনেও পারবে না। ওই আল্লাহকে মানা, ওই আল্লাহকে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম জাত, আল্লাহ করিম জাত। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলছে না নিয়ামতের কথা বলে, আল্লাহ কোরআনের মধ্যে, মানুষ তুমি ওই করিম জাত থেকে মুখ ফিরে কোথায় চলছো? আল্লাহ বলেন যে আল্লাহ, এ মানুষ, তোমরা এই করিম জাত, এই করিম জাত, এই দয়ালু জাতের থেকে মুখ ফিরে কোন দিকে মুখ করতেছো? কিরকম করিম জাত আল্লাহ? যে আমরা কেউ কোনো কিছুই জানি না, অথচ আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, আমাদের হার্ট চলতেছে, আমরা কেউ জানি না, আমাদের কেউ নিয়ন্ত্রণও নাই। আছে বলে নিয়ন্ত্রণ আছে মধ্যে? মাসলটাই তো নামই দেওয়া হয়েছে যে ওটা ইনভলেন্টারি মাসল, আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের নিয়ন্ত্রণ বাইরের মাসল। ওটা সব মাসল, এই মাসলগুলোকে, এই আঙ্গুল করতেছে, এটা আমাদের নিয়ন্ত্রণে আছে, এটাকে বলে ভলান্টারি মাসল। এই মাসলগুলো, এই যে মাংসপেশিগুলো, কিন্তু হার্টের যে মাসল, এটা আমাদের নিয়ন্ত্রণে নাই, আল্লাহ পাক চালাইতেছে। আল্লাহ এত বড় করম জাত। বলছে আল্লাহ পাক রহমান আর রহিমের ব্যাখ্যা কি? বলছে কিছু কিছু দয়া আল্লাহ পাক অবারিত ভাবে সব মানুষকে দেন, যে আল্লাহকে মানে তাকেও দেন, যে আল্লাহকে মানে না তাকেও সেই নিয়ামত দান করেন। বৃষ্টি শুধু হিন্দুর জমিতে হয়, মুসলমানের জমিতে হয়, হিন্দুর জমিতে হয় না। ফসল শুধু মুসলমানের জমিতে, ইমানওয়ালার জমিতে ফসল ফলে, হিন্দুর জমিতে, কাফের জমিতে, মুশরিকদের জমিতে হয় না, এরকম না। পানি, বাতাস, হ্যাঁ, বাতাস শুধুমাত্র মুসলমানের নাকের মধ্যে পৌঁছাইতে, যে কোনো বেধর্মীর নাকের মধ্যে পৌঁছাইতে, এরকম না। আল্লাহ অবারিত, আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামতগুলো অবারিত, আল্লাহ পাক সব মানুষের জন্য, সব জীবের জন্য করে দিয়েছে। আর কিছু কিছু নিয়ামতকে আল্লাহ পাক খাস মানুষের জন্য করছে, যারা চাইবে, যারা হেদায়েতের মুখাপেক্ষ হবে, তাদেরকে দান হবে। তার মধ্যে একটা হচ্ছে হেদায়েত। এটা চাইতে হবে, আল্লাহর কাছে চেষ্টা করতে হবে, মুখাপেক্ষী হইতে হবে, আল্লাহর কাছে ধন্না দিতে হবে, আল্লাহ হেদায়েত দান করবে। হেদায়েত ওই নূর, যে নূর থেকে দ্বারা কি হবে, সে মানুষ যে মখলুক থেকে আল্লাহমুখী হয়ে যাবে, দুনিয়ার আসবাব থেকে এরকম আমলমুখী হয়ে যাবে, দুনিয়া থেকে আখিরাতমুখী তার দিল হয়ে যাবে। সে তো আখিরাতকে নিয়ে চিন্তা করবে, সে তো আখিরাতের মুখী তার জিন্দেগি হবে। এই জন্য ভাই, ওই ঈমান হাসিল করতে হবে। ঈমান দেখা যায় না, এর ভেতরের অবস্থার নাম। কালকে বলতেছিল না যে এলেম ঈমান, এটা তো
একটা হলো যে আমাদের যে থিঙ্কিংটা, আমাদের যে অবস্থাটা, এই যে আমাদের দিমাগের মধ্যে থাকে, এটাকে আমাদের কলবের মধ্যে নিয়ে আসতে হবে, আমাদের দিলের মধ্যে নিয়ে আসতে। আর রসুল বলছে যে এই এই জায়গায় একটা টুকরা মাংস আছে, এটা যা ঠিক হয়ে গেল তার সব ঠিক হয়ে গেল। এই জায়গায় ফিট করতে হবে। এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ থেকেই হয়, এটা এই দিলে বসানোর জায়গা। এই জন্য আমাকে চেষ্টা, ফিকির, দোয়া, কান্নাকাটি আল্লাহর কাছে করতে হবে। আর এটার জন্যই মেহনত, সব কিছুর মেহনত আমরা বুঝি, নামাজের মেহনত বুঝি। নামাজ পড়তে হলে উজু করা লাগে, পাক পবিত্র হওয়া লাগে, পবিত্র পোশাক পরা লাগে, ঠিক না? পাক পবিত্র পোশাক পরা লাগে, পাকিস্তান লাগে, ঠিক না? এগুলো বুঝি, এগুলো মেহনত। কিন্তু ইমানের মেহনত কি? ইমানের মেহনত হলো, বলছে যে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যে আল্লাহ থেকেই হয়, আল্লাহ ছাড়া আর কিছু কেউ করনেওয়ালা নাই, করনেওয়ালা জাত আল্লাহ পাক। এই কথা বারবার বলতে থাকে, বারবার বলতে 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 এই মুখের কলেমা দিলের মধ্যে বসানো। শুধু বললে হবে, কলেমা মেহনত হলো যে বলতেও হবে, আবার চিন্তাও করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এক এক জায়গার মধ্যে বলছে যে আমরা এইটুকু পানি উঠানোর জন্য, কত মোটর ব্যবহার করি, কত শক্তি ব্যয় হয়। আর বলেন যে নারকেল গাছের মধ্যে যদি 40টা নারকেল থাকে, আর সেখানে যদি আধা লিটার করে পানি থাকে, 20 লিটার পানি থাকে, তাহলে 20 লিটার পানি এই 10 ফুট, 15 ফুট, 20 ফুট গাছের মাথার উপরে কে তুললো আলো? মানে কোন মোটর লাগানো হয়েছে ওখানে? বলছে এই গাছকে কাটলে কোনো কোনো পানি পাওয়া যাবে না, কোনো মিষ্টি রসও পাওয়া যাবে না, পাওয়া যাবে? অথচ দেখেন ওই মাথার মধ্যে কি সুন্দর রসের ব্যবস্থা লাগে। এ কে করছে? আল্লাহ করছে। এগুলো চিন্তা করা, এগুলো দোয়া, এগুলো নারিকেল খাইলাম, খেয়ে ফেলে দিলাম না, আমার এই মনের মধ্যে, আমার ইমানের, আমার দিলের মধ্যে একিন আসে, এই বিশ্বাস হয়, এই 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 এরকম একটা অনুভূতি সৃষ্টি হয় যে এই 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 পানির ব্যবস্থা আল্লাহ পাকই করেছেন, দেখেন এই পানিটাকে অত উঁচুতে রাখছেন, আর উঁচু থেকে যাতে পড়ে ফেটে টুটে না যায়, এই জন্য আল্লাহ তার ওপরে এক শক্ত আবরণ, তার উপর আবার স্পঞ্জের মতো আবরণ করে দিয়ে ঢেকে দিচ্ছে। এই এই পর্যন্ত ঢাকা কে করছে বলে? সব মানুষের জন্য আল্লাহ করতেছে। বলছে কাঁচা কলা, এই কলার মধ্যে এই 2 দিন আগে কাঁচা ছিল, 2 দিন পরে রং পরিবর্তন হয়ে গেল, তার ভেতরের স্বাদ পরিবর্তন হয়ে গেল। কে করছে? কোন বিজ্ঞানী করছে বলেন? আর ওটাকে প্যাকেট হয়ে আপনার আমার কাছে চলে আসছে, আমরা খেয়ে ওটাকে ছুঁড়ে ফেলে দিতেছি। বলতেছে আমরা কোনো আলহামদুলিল্লাহ পড়লাম না, বিসমিল্লাহ পড়লাম না। তাহলে কি হলো? হলো যে আমরা এ ব্যাপারে আল্লাহকে শরিক করলাম না, যে আল্লাহ তুমি এই নিয়ামত দান করেছো, তুমি আমাদের কাছে এটাকে পৌঁছাইছো, বিসমিল্লাহ বলেই খাইলাম, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই নিয়ামত তোমারই দেওয়া। এই উদ্দেশ্যটাই আমরা সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, কিন্তু আসল উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা আমাদের মধ্যে নাই। কারণ কি? আমরা ইমানের কমজোরি। এখন কিছু রসুম রেওয়াজ আছে, আমরা খাওয়ানোর প্লেটে বসে বিসমিল্লাহ বলি, বলি না? বলেন বিসমিল্লাহ বলে শুরু করি। এর অর্থ কি? যে আল্লাহ এই নিয়ামতগুলো যে দিয়েছেন, আমার কাছে পৌঁছাইছেন, এই পৌঁছানোটার জন্য কত মানুষের পরিশ্রম আছে বলেন, কত মানুষের পরিশ্রম। চিন্তা করতে পারেন, একটা দানা আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে কত মানুষের পরিশ্রম হয়েছে এখানে। আর কে করাইছে? এটা আল্লাহ করাইছে এদের দিয়ে। এই ভোরবেলা আমরা এসে বয়ান করতেছি, আর কত মানুষ দেখেন যে আমাদেরই খাদ্য সরবরাহ করার জন্য ওই ধানের ক্ষেতের মধ্যে যে ধান কাটা শুরু করে দিয়েছে। কি বলেন? এখানে আমরা বাইরে হইতে পারতেছি না, আর ঠান্ডার মধ্যে দেখেন যে কিছু লোককে আল্লাহ পাক ওই ট্রেনের মধ্যে, মানে ইয়েতে নিয়ে গেছে, মাঠের মধ্যে নিয়ে গেছে। কে করছে বলেন? ওই লোকটা কোরবানি করছে। এই তো এখন সামনে দেখা। এর আগে কি হয়েছে বলেন? এর আগে বজ্রপাত হয়েছে, লোক মারা গেছে, এই যেরকম দেখা যায় যে বজ্রপাতে লোক মারা গেছে। তারপরেও কৃষক মাঠের মধ্যে এত রিস্ক নিয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, জোকের কাটায় কে, তারপরে ফসল উৎপাদন করছে। ঠিক কি ঠিক না বলেন? আইলের মধ্যে ভাত খাইছে, এখন খায় না আপনাদের? আইলের মধ্যে ভাত খায়। বলে ভোরবেলা কখন তার বিবি তার রান্না করে দিয়েছে, ভোরবেলা রান্না করে দিয়েছে, আইলের মধ্যে আসছে, এখন এসে ধান টান কেটে 8টার দিকে বসে তারা আইলের মধ্যে খেয়ে নেবে। এত কষ্ট কোরবানি, এরপরে শেষ বলেন? ওই ধান কেটে আনতেছে, ওই ধান আবার শুকাইতেছে, ওই ধান মাড়াই করতেছে, শুকাইতেছে, সিদ্ধ করতেছে, মিলিং করতেছে, মিলিং করার পরে ওটাও আমাদের খাবার উপযুক্ত হয়নি। মিলিং করার পরে চাল হইতেছে, এরপর আবার নিয়ে আসা হয়েছে, গৃহিণীর কাছে আসতেছে, আবার গরম পানি এর মধ্যে ছেড়ে দেওয়া, এরপরে আবার এরকম ভাবে 10-15 মিনিট, আধা ঘন্টা করে ধরে এখানে চাল দেওয়া, এরপরে আমাদের কাছে পরিবেশন হইতেছে। কে করতেছে? এতগুলো লোক এই চাল আনার পিছনে, এতগুলো লোক আমাদের পিছনে কাজ করেছে। এ কে করেছে বলেন? আল্লাহ করেছে। এই নিজাম কে ঠিক রাখছে? আল্লাহ ঠিক রাখছে। এই 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 অনুভূতি আমার মধ্যে আসে খানার প্লেটে। তাহলে আর খানা নষ্ট হবে আমার প্লেট থেকে বলেন? না, খানা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এর পিছনে কত মানুষের মেহনত, কত মানুষের কষ্ট, কত মানুষের গায়ের ঘাম, কত মানুষের দুঃখ কষ্ট এর মধ্যে নিহিত আছে। এমনি আসি নেই।
আমরা মনে করি যে এমনি এমনি চলে আসছে, আমি টাকা দিয়েছি আর কিনে আসছে। এর মধ্যে কত মানুষের পরিশ্রম। এই জন্য আল্লাহ টোটাল নিজামকে আল্লাহ চালাইতেছে, এই কথা দিলের মধ্যে বসায়। এই জন্য ভাই এই কথাকে দিলের মধ্যে রাখার জন্য শুধু আমরা রাখলে চলবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমাদের একটা গুরু দায়িত্ব এটা, যে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাইতে হবে, মসজিদকে আবাদ রাখতে হবে। হ্যাঁ, বলছে কিছু একটা এর নামে কিছু একত্রিত হইলাম আর একত্রিত বিচ্ছিন্ন হয়ে গেলাম। হ্যাঁ, বলে এটা না, বরং প্রতিদিন আমাদের এই মসজিদটাকে আবাদ রাখতে হবে। দেখেন আজকে ঘর আবাদ, বাজার আবাদ, মসজিদ আবাদ নেই। আমরা সেদিন আমরা বললাম, আপনার এখানে বলেন বয়ান করলে কি বলে, ভাই আজকে তো ওই যে ধান কাটা শুরু, লোকজন সব হচ্ছে এতে যায়। আমরা এসার পরে যে এক দোকানে যে এদিকে 18 থেকে 20 জন লোক, তারা বসে বসে অন্য কিছু করতেছে। বলেন এই লোকগুলো কি বলতেছে, সবাই বলতেছে আমরা ধান কাটছি সারাদিন ক্লান্ত, কিন্তু ওই ক্লান্তির মধ্যেও তারা দোকানে বসে আছে, কিন্তু মসজিদে আসা বসার সুযোগ নেই। কারণ কি, আমরা মেহনত করি নাই। আমাদের আছি, তারা যদি হাতে পায়ে ধরে মেহনত করে তাদেরকে নিয়ে আসতাম, তারা নিয়ে আসতো। আর একজন মানুষ যদি আমার কথার দ্বারা, আমার মেহনতের দ্বারা হেদায়েত পেয়ে যায়, এটা হচ্ছে আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমার নিজেকে শুধু দিন মানলে চলবে না। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তোমার নিজেকে বাঁচাও আর তোমার আহালকে বাঁচাও। এখানে আহাল বলতে আমার স্ত্রী, পুত্র, পরিজন প্রথম, তারপরে হচ্ছে আমার প্রতিবেশী, তারপর আমার গ্রামবাসী, তারপর আমার দেশবাসী, তারপর আমার পৃথিবীর সমস্ত মানুষকে ফিকির, এটাই বোঝায় প্রতিবেশী বলতে। আজকে আমাদের শুরু করে দিতে হবে। বলছে আর দেরি করা যাবে না, বলছে আজকে থেকেই শুরু করে দিতে হবে, যাতে করে মসজিদ আমাদের কিছু কিছু সময় আবাদ থাকে। আর মসজিদ আবাদ যদি হয়, তাহলে দেখবেন যে বলছে যে কোনো জায়গায়, কোনো এলাকার মধ্যে আল্লাহ পাঠানো আযাবকে উঠায় নেন, যেখানে 3টা আমল জারি থাকে। একটা কি, যে পরস্পরের মধ্যে হামদর্দি, সালাম, লেনদেন থাকে। আর বলছে যে রাতে উঠে এরকম ভাবে ইস্তেগফার করে মানুষ। রাতে উঠে কি করে, আল্লাহর কাছে মাপ চায়। হ্যাঁ, আল্লাহ মাফ করে। সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু রাতে আল্লাহর দরজা খোলা থাকে। সব দরজা বন্ধ, মায়ের দরজা বন্ধ, মসজিদের দরজা বন্ধ, স্কুলের দরজা বন্ধ, বন্ধ কি বন্ধ না বলেন, অথচ আল্লাহর দরজা খোলা থাকে। এই খোলা মুহূর্তে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করা, তাহলে আল্লাহ পাঠানো আযাবকে উঠায় নেয়। আর কি, যখন মসজিদ আবাদ, মসজিদের মধ্যে মানুষ আসে, মানুষের মধ্যে একত্রিত হয়, আল্লাহকে ডাকে। বলছে মসজিদে নববীর মধ্যে এই আমলগুলো চালু ছিল, এই আমলগুলো চালু ছিল, যে একদল মসজিদে আসতো, একদল বাইরে যেয়ে মসজিদে নিয়ে আসতো। এখানে কোনো জায়গায় জিকির হইতেছে, কোনো জায়গায় এলমেট শেখানো হইতেছে, কোনো জায়গায় এরকম দোয়া কান্নাকাটি হইতেছে। এরকম একটা পরিবেশ, আমলের পরিবেশ মসজিদ ছিল। আজকে মসজিদ আমলের পরিবেশ নাই, মসজিদ আজকে সেজদার জায়গা। হ্যাঁ, সেজদা করাই শেষ। অর্থাৎ মসজিদ আল্লাহ পাকের ঘর। এখানে বলছে যে এখানে এখানে ওই যে রিজিক এখান থেকেই বন্টন হয়, রহমত এখান থেকেই বন্টন হয়। বলছে যারা এই জন্য মসজিদে আসলো, যারা ফজরের নামাজ জামাতের জন্য মানে উজু করে মসজিদে আসলো, সে যেন ইহরাম বিদে হজ করার জন্য রওনা হয়ে গেল। তার প্রতি কদমে নেকি, প্রতি কদমে গুনাহ মাফ হয়ে গেল। তার হাতে ইমানের ঝান্ডা থাকে, তার হাতে ইমানের ঝান্ডা থাকে। আর বলছে এর 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 বিরুদ্ধে যে বিরুদ্ধচারণ করে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধচারণ করে। যে লোক ফজরের নামাজ জামাতে এসে পড়লো আর এরকম মসজিদে আসলো, মসজিদকে আবাদ রাখে। এই জন্য করবো না ভাই ইনশাল্লাহ। আমাদের কত মানুষ আছে দেখেন, কত মানুষ, তারা বুঝতেছে না। হ্যাঁ, তারা মসজিদে আসতে পারতেছে না, তাদের হাতে পায়ে কে ধরবে বলেন? আমাদেরকে ধরতে হবে। আমরা যদি ধরি, তাহলে দেখবেন যে মসজিদ আবাদ হয়ে যাবে। মসজিদের যুবক মানুষের সংখ্যা বেড়ে যাবে, বুড়া মানুষের সংখ্যা বেড়ে যাবে, সব ধরনের মানুষ, সব তবকার মানুষ মসজিদের মধ্যে বেড়ে যাবে। এটা আমরা চাই না, কি বলেন? মসজিদ আবাদ থাকুক। এটা করতে কিন্তু বেশি কষ্ট নয়, এই মসজিদে বসেই করা যায়। আর এর জন্যে এরকমভাবে আমাদের একটু একটু হিম্মত করতে হবে আর কি। দেখেন যে প্রতিদিন টার্গেট নেই যে আমি অমুকখানে যাই, অমুকখানে অমুক ভাইয়ের কাছে যেয়ে কারণ আমরা নিন্দামন্দ করবো না, কারণ আমরা কমই দেখবো না। এই কমি দেখলে আর কিন্তু যাইতে পারবো না, কমি দেখা যাবে না, কারোর কমি দেখা যাবে না। কে নামাজ পড়তেছে না পড়তেছে, কার নামাজ কবুল হইতেছে না হইতেছে, আমরা কেউ জানি না। কে আল্লাহর কাছে কবুল হয়ে আছে আমরা কেউ জানি না, জানি বলেন? এই জন্যে ওই ভাইয়ের ভালো গুণকে সামনে নিয়ে আসা, ওই ভাইয়ের ভালো গুণ সামনে নিয়ে আসা, তাহলে ওর কাছে যাওয়া সহজ হবে, নিজেকে নরম হয়ে তার কাছে কথা বলা সহজ হবে। এই জন্য ওই ভাইয়ের ভালো গুণ আমার সামনে আনতে হবে। আর বলতেছে যে ওখানে যেয়ে তারপর তার আল্লাহর বড়াইয়ের কথা, মসজিদের ফাজলের কথা বলে মসজিদে নিয়ে আসতে হবে। মসজিদের মধ্যেও একটু আমল চালু রাখতে হবে, তাতে করে কি হবে, প্রতিদিন ইমানের খোরাক পাইতে থাকবে। ইমান তো পুরান হয়ে যায়, এই যে যখন আবার ইমানের মেহনত হয়, তখন ইমান আবার সজীব হয়, ইমান আবার জেগে ওঠে, ঠিক না? এই জন্যে ভাই আমরা প্রতিদিন
প্রতিদিন আমরা মসজিদ আবাদের মেহনত করবার চেষ্টা করবো, করবো না ইনশাল্লাহ? কার কার নিয়ে যাচ্ছে এই মসজিদে বসে এই মসজিদটা আবাদ করার চেষ্টা করবো? কার কার নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ? প্রতিদিন প্রতিদিন আমরা কিছু কিছু সময় মসজিদে দেব, আর মানুষকে মসজিদে ডেকে এনে এখানে আমরা মেহনতটা করব। ইমানের মেহনত এই মসজিদের পরিবেশে এসে যতটা সহজ, বাইরে ততটা সহজ না। কথা বোঝা গেছে না? আমাদের ওলামায়ে কেরামরা ভালো একটা উদাহরণ দিতেন যে একটা স্বর্ণের আংটি, আপনার আংটি ড্রেনের মধ্যে পড়ে গেছে। এখন ওই ড্রেনের মধ্যে যদি আপনি 40 বালতি পানি ঢালেন ড্রেনের মধ্যে রেখে, তো ওই আংটি কি পরিষ্কার হবে? পরিষ্কার হবে না। কারণ কি? ওই পরিবেশটা হচ্ছে গান্দা পরিবেশ। ওই ড্রেনের পরিবেশটা কি? গন্ধা পরিবেশ, ওই ময়লার পরিবেশ। ওই ময়লার পরিবেশে রেখে বালতি বালতি পানি ঢাললেও কোনো পরিষ্কার হবে না। আর বলতেছে ওই 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 ড্রেনের আবর্জনাযুক্ত ময়লা আবর্জনার ওই পানি থেকে স্বর্ণ আংটিটা উঠাই নিয়ে শুধু এক বদনাও পানি লাগবে না, 1 গ্লাস পানি দিলেই কিন্তু ওটা পরিষ্কার হয়ে যাবে ওপরে উঠাইলে। তাহলে ওই গান্দা পরিবেশে রেখে কিন্তু হবে না। আমাদের দুনিয়া হচ্ছে গান্দা পরিবেশ। দুনিয়া হচ্ছে কি, হ্যাঁ, বলছে যে এই পরিবেশটা আমাদেরকে আখিরাত থেকে বিচ্যুত করে দেয়, আখিরাত থেকে বিমুখ করে দেয়। এই পরিবেশে না রেখে তাকে মসজিদের ফাজাল, মসজিদে এসে বসে তারপরে তার ইমানের কথা বলা, তাকে ইমান শিখানো, তাদের ইমান উপর উঠানোর চেষ্টা, আমলের উপর উঠানোর চেষ্টা করা, এটা বেশি কার্যকর হয়। কথা বোঝা গেছে? এটা বেশি কার্যকর। এই জন্য আমাদের হযরতজি বলতেছে যে মুসলমানকে বাইরের পরিবেশ, গাফলতির পরিবেশ থেকে ডেকে এনে মসজিদরা পরিবেশের মধ্যে, মসজিদের মধ্যে এনে তাকে ইমান বুঝাও, তাহলে এটা বেশি কার্যকরী হবে। করবো না ভাই ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য প্রতিদিন আমরা সময় দেবো, ঠিক আছে ইনশাল্লাহ? আজকে এখন কিছু সময় দেওয়া যায় না? শুরু হয়ে যাবে এখন, কি বলেন আমি স্যার? এখন কিছু গাছ দিতে পারে, মুসলমান ভাইদের কাছে যাওয়া, সালাম দেওয়া। বলছে না এই যে উমর রাদিয়াল্লাহু জমানা না, সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি বলছে, ওনার মায়ের কাছে বলছে সুলাইমান কোথায়? তা বলছে যে সারা রাত্রি সে ইবাদত করছে, তো ভোরবেলার দিকে ঘুম আসার কারণে ফজর নামাজ পড়ে সে ঘুমায় পড়ছে। উমর রাদিয়াল্লাহু কি বলছে? বলছে যে আমার কাছে সারা রাত্রি নামাজ পড়াচ্ছে, ফজরের নামাজ জামাতে পড়া উত্তম। এই জন্য ইমাম সাহেবরা পিছনে ফেরে না ফজরের নামাজে। এ কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? আমার কোন মুসল্লি আসলো, কোন মুসল্লি আসলো না। আমাদের এই কাঠামোটা আছে, কিন্তু এর অভ্যন্তরীণ যে এটা আমাদের মধ্যে নাই। এই যে পিছন ফেরে না, ইমাম সাহেব পিছন ফিরে দোয়া করে না, এর অর্থ কি? এর অর্থ হলো আমার মুসল্লিরা কারা আসলো, কারা আসতে পারলো না, তাদের খোঁজখবর নেওয়া, কার কোন সুবিধা অসুবিধা। এখন এই খোঁজ খবর নেই, শুধু বসা আছে। ইমাম সাহেবের বসাটা বাকি আছে, কিন্তু খোঁজ খবর বাকি নেই। আছে বলেন? কে আসলো না আসলো ও হুজুরের মুসল্লির ব্যাপার, ও আমার ব্যাপার। এই দায় আনার কোনো সুযোগ নাই ভাই। বুঝতে হবে জিনিস। বলছে এই জন্যে এলেম দিমাগে থাকলে চলবে না, এর নূর হাসিল হবে না। এলেম দিলের মধ্যে আসতে হবে, আসলে এর নূর হাসিল হবে। আমরা তো কেতাব পড়ি নাই, আমরা মাদ্রাসা যাই নাই বেশি, কিন্তু এই জিনিসগুলো মেহনতের ময়দানে থেকে এই জিনিসগুলো বোঝা গেছে যে না, এই যে ইমাম সাহেব কেন পিছনে ফেরে আসরের নামাজে, হ্যাঁ, ফজরের নামাজের পিছন ফিরে দোয়া, আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুল কেন ফিরতেন, কি তার কাজ ছিল, ঠিক না? এই জন্য ভাই আমরা চেষ্টা করি